ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা ভিডিওটা ভালোবাসবে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার তাদের অনুরোধ জানাচ্ছি। তো সকালটা শুরু করলাম। আজকে কুলেখাড়া পাতা কালকে তোমাদের দাদা এনেছিল, সেটাকে বেছে গুছিয়ে রেখেছিলাম, সেটাকে সকালবেলা রস করে দিলাম মিক্সিতে। আমি, আমার ছেলে, তোমাদের দাদা সবাইকেই দিলাম। আর মায়ের হাই প্রেশার, তাই মা খাবে না বা দেবো না। তো আমরা সবাই মিলেই কুলেখাড়া রস খেয়ে বাবু চলে গেল পড়তে, আর আমি চলে আসলাম ঘরের কাজে। তো বাসি কাজ সমস্তটা সেরে চলে এসেছি, বাসনগুলো মেজে নিয়ে এসেছি, সেগুলোই মুছে গুছিয়ে রাখছি। কিন্তু চা বসিয়ে দিয়েছি, একটুও সময় নষ্ট করি না, যাতে সময়ের সাথে পারবো না না হলে। তো চা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে, কারখানায় কাজ করে সবার ফারমাস খাচ্ছি। যখন যে যেটা বলছে তখনই সেটা করে দিতে হচ্ছে, যেহেতু আমি একটা সংসারের গৃহিণী, কারো স্ত্রী, মানে কারো না, আমার হাজব্যান্ডের স্ত্রী আর আমার সন্তানের মা, শাশুড়ি মায়ের ছেলের বউ, তাদের কর্তব্য পালন করার জন্য। আমরা ঘরের মহিলারা এমন খুব কমই আছি নিজেদের জন্য পছন্দের রান্না করি। আমার মনে হয়, আমি তো করি না, হয়তো কেউ করে, আমার মনে হয় না। আমরা খুব কমই করি যে নিজেদের পছন্দ মতো রান্না। তো আমাদের বাড়িতেও সেম একই জিনিস হয়। তো যে যখন যেটা খেতে চায় আমাদের সাধ্যের মধ্যে, তো তখন সেটাই বানাতে হয়। সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে ঘর সামলে, কারখানার কাজ সামলে সবার দায়িত্ব কিভাবে পালন করি একার হাতেই। তো যেগুলো আমাকেই করতে হবে সেই কাজগুলো কিন্তু আমাকে কেউ হেল্প করে না, সেটা রান্না, বাসন মাজা আর বাকি সমস্ত কাজ। তো তোমাদের দাদা কিছু কাজ হেল্প করে, সেটা হচ্ছে কোনো সময় জলটা তুলে দেয়, ম্যাক্সিমাম সময়টা ও তোলে। ও যদি ঘুম থেকে না ওঠে তখন আমিই তুলি। রাস্তা থেকে আমাদের জল টেনে নিয়ে আসতে হয় বাড়িতে, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো তাদেরকেও বলছি যে এভাবেই চলে সকাল থেকে রাত পর্যন্ত। আর আমার স্বামীও অগাধ পরিশ্রম করে, দিনমজুরের কাজের মতনই। সকালে যাবে, কাজ হতেও পারে নাও হতে পারে, এই ব্যাগটাকে গুছিয়ে নিয়ে বেরোয়। জানি না আজ কাজ হবে কি না, সেটাও জানি না। তো ওকেও ওর মতোভাবে করে দেওয়ার চেষ্টা করি। আর এই মাছগুলো গেল কালকে রান্না ছিল, তো এই মাছগুলো ওইভাবে খেতে ভালো লাগছে না, তার জন্য একটু আলাদা রকমভাবে এই মাছটাকে আজকে আবারও রান্না করে নিচ্ছি। তো এই মাছটা তোমাদের দাদা পরে বললো খেতে অসাধারণ হয়েছে, গেল কালকের থেকেও নাকি আজকে ভালো হয়েছে খেতে। তো একটু ভিন্ন ধরনের করলাম। তো এই মাছটা দিয়েই ভাত খেয়ে যাবে তোমাদের দাদা, আর সাথে থাকবে ডাল। আর লঙ্কা নিয়ে এসেছিলো গেল কালকে রাতে। তো ওই লঙ্কাগুলো যদি বোটা না ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর এমনি এখন বর্ষাকাল, তো নিচে একটা কাগজ দিয়ে দিলাম, প্লাস্টিকে তো ঘেমে যায়, তো সে কারণে একটা কাগজ পেতে দিলাম নিচে, যাতে করে ঘেমে না যায়। আর যেটুকু জল পড়বে সেই জলটা জানি কাগজটার মধ্যে পড়ে যায়। আর কাগজের মধ্যে জল পড়লে আমরা জানি যে অল্পতেই শুকিয়ে যায় বা টেনে যায়। তো আমি যখন লঙ্কাটা শেষ করছি তখন আমার বাবু এসে আমাকে একটু হেল্প করছিল। আর রান্না করেছি কাঠি কচুর তরকারি, আর ওই মাছটা তো আছে, আর ডাল আর আলু ভাজা। তো রান্না কমপ্লিট করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেম মানে ওভেন, তাক সব কিছু মুছে নেব। গ্যাসের তাক, রান্নাঘর সব গুছিয়ে নিয়েছি, পুছে নিয়েছি।
আর রান্নার পরে যে বাসনপত্র থাকে সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। সেগুলো আপাতত গামলায় থাকলো, সেটা পরে গোছানো হবে। তো এইদিকে রান্নাঘরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ভাত বসাইনি, চালটাকে ভিজিয়ে রেখেছি। তো ঘরটার অগোছালো অবস্থা, বৃষ্টি কিন্তু অনবরত পড়েই চলেছে। এটা আষাঢ় মাস মানে এরকম বৃষ্টি হবেই। তো রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি, এবার ঘরটাকে গুছিয়ে নিতে। ঘরটাকে গুছানো বলতে নিত্য যে কাজগুলো আমাদের থাকে সেই কাজগুলোই করে নিতে। তো মিক্সির কাপড়টা দিয়ে ঢেকে দিলাম, আর তারপরে বিছানাটাকে গুছিয়ে নেব, জামা কাপড় গুছিয়ে নেব। আর আমি জানি আমার বাইরে কাজ না থাকলেও আমার এখন ঘরে এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে ঘরে বসে মাল করা। তো ওখানে আজকে এইবেলা কাজে যাব না, তো যখন কাজে যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখন আমি কাজে যাব না, ঘরে মাল নিয়ে চলে এসেছি, তো সেই মালগুলো করব। চলে আসিনি, মানে মালটা নিয়ে আসব। যেহেতু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আগে, একটা কাজ ঘাড়ের ওপরে থাকলে আবার আরেকটা কাজ নিতে আমার জানি একটা কেমন লাগে, তাই ভাবলাম ঘরটাকে আগে সব কিছু ঠিকঠাক করে নিই, তারপরে মালটা আনতে যাব। তো দেখো এরপরে মালটা নিয়ে চলে এসেছি, আর মালটা এইভাবে আনার কারণ হচ্ছে বৃষ্টি। তো বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। তো দেখলাম যে প্লাস্টিকটাও ভিজে গেছে, মানে জল থাকলে কিন্তু মালে দাগ হয়ে যাবে। তাই আমি খুব ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি শুকনো করে, যাতে জল না থাকে। না হলেই কিন্তু সাদা জিনিস, বুঝতেই পারো, সাদা জিনিসের খুব যত্ন করেই কাজ করতে হয়, না হলে দাগ ভরে যাবে। তো এখানে মালগুলো করে নিই। আর এখানে মাল দুটোকে করে দিয়ে চলে এসেছিলাম, আর সাথে দুটো মাল নিয়েও এসেছি। তারপরে দুপুরবেলা বাবু একটু পাঁপড় ভাজছে, আর ভাত তো সকালবেলা করিনি, তাই আজকে দুপুরেই ভাত করলাম। গরম গরম ভাত, ডাল, আর এখানে ওলকচু তরকারি, আর সাথে ছিল একটু আলু ভাজা আর পাঁপড় ভাজা। আর মাছ তো ছিল, কিন্তু মা মাছ খাবে না, বাসি জিনিস খায় না। ছেলেটা ঠান্ডা লেগেছে, ও খেতেই চাইছিল না, তো তাই ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ও ঘি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে এটা দিয়েই খাবে। তারপরে দেখো চলে এসেছি বিকেলবেলা কাজে। তো ওই যে বললাম কাজে আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কাজ থেকে বাড়ি যেতে যেতে আমি 7টার সময় বাড়ি যাই, ধরো 6:30 পৌনে 7টার মধ্যে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তোমাদের দাদাকে চা, মাকে চা, তো টাইমের মধ্যেই বলি যে সবাইকেই টাইম মতো তাদের দেওয়ার চেষ্টা করি। যতই নিজে বাইরে কাজে যাই না কেন, হয়তো অনেকে ভাবে বা বলে যারা বাইরে কাজ করে তাদের সংসার থাকে না, কিন্তু আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যে সব দিকটাই যেন আমি ব্যালেন্স করে চলতে পারি। তো ওই যে বললাম ফার্মাস, এটাই বললাম, দিনের বেলা যা রান্না করেছি তোমরা তো দেখলেই। রাতে আবার চলে এসেছি ডিমের ঝোল, আর সাথে বানাতে হবে রুটি। তো রাতে আবার ডিমের তরকারি, রুটি এগুলো বানাবো। তার জন্য ঘরের এসেও যা যা কাজ ছিল সেগুলো করলাম। তো সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাবে, হয়তো তোমাদেরও ভালো লাগবে না। তাই সমস্ত কাজগুলোকে সংক্ষেপে ছোট্ট ছোট করে তোমাদেরকে দেখাই, আশা করছি তোমাদের ভালো লাগবে, সে কারণে দেখাই। আর আমি এই কারণেই অনেক কিছু দেখানোর চেষ্টা করি, যারা মনে করে যে হয়তো সংসার করলে বাইরে কাজ করা যায় না, তাদের উদ্দেশ্যে বলছি যে নিজে যদি ইচ্ছে থাকে বা চেষ্টা থাকে তাহলে অবশ্যই হয়। নিজে যদি মন থেকে মেনে নিতে পারে যে আমি করব, তাহলে অবশ্যই করা যায়। সেটা যে কোনো কাজ, যেই কাজটাই হোক না কেন, নিজের ইচ্ছে থাকলে অবশ্যই সব হয়। তো এখানে দেখো ডিমের ঝোলটা নামিয়ে ফেলেছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি মাকে ডিমের ঝোল আর রুটি। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।